ও বন্ধুরে, রুহের জগতে তোমার আমার সম্পর্ক রবের লগে ছিল। আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বললাম আপনি আমাদের রব। এই জন্য দুনিয়ায় এসে আবার রবের পরিচয় তুলে ধরছে। এই জন্য বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে তখন রবের পরিচয় তুলে ধরে, রবের গুণগান গায়, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, সব জায়গায় রবের পরিচয়। এই বান্দাকে দা বুতি আলমাইয়াতু ফি কবরিহি, এই বান্দাকে যখন কবরে দেওয়া হবে, যাও মালাকান, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসবে, তখন বলবে তার রবকে, তখন রবের পরিচয় তুলে ধরবে। ও বন্ধু, তখন যদি আমার আপনার এই দুনিয়ার জগতে রবের লগে সম্পর্ক ভালো থাকে, আর যদি রবের লগে সম্পর্ক ভালো থাকে, তাহলে তোমার আমার জবান দিয়ে রব্বি আল্লাহ বের হয়ে যাবে, কোনো ভয় নাই। জোরে বলো ঠিক কি ঠিক না? ও বন্ধু, আল্লাহ তাআলা ডেকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বন্ধু কেমনে তুমি আমার নাফরমানি করো? তোমার যা দরকার আমি দিলাম, কিন্তু এরপরেও যদি কুফরি করো, এরপরে যদি তোমরা কি করো, নাফরমানি করো, এরপরে যদি জমি ঠেলাঠেলি করো, এরপরে যদি প্রজাদের উপরে অত্যাচার করো, এরপরে যদি নির্যাতন করো, এরপরে যদি আলেমদের কিনে আয়না ঘরে বড়, এরপরে যদি আলেমদের কিনে কাশিমপুর কারাগারের মধ্যে বড়, ও বন্ধু আল্লাহ তাআলা ডেকে বলে ও বান্দা আখাদনাহুম বাগতা, আমি হঠাৎ করে ধরে ফেলবো, আমি ছাড়বো না। আমার ভাইরা, জালেম যখন জুলুম করে তখন খুব ভালো লাগে জালেমের, আরে জুলুম করতে আমার মতো কেউ নাই, কেউ নাই, এই কেউ নাই। কিন্তু আল্লাহ যখন ধরে তো তখন আর পালানের রাস্তা নাই। ও বন্ধু রে, আমার আপনার নবীকে কেন নবী হিসাবে মানবো? নবীর মধ্যে 4টা সিফাত আছে। নবীর মতো সুন্দর কোনো মানুষ আল্লাহ জমিনে পাঠান নাই, নবীর মতো শিক্ষিত নাই, নবীর মতো দানবীর নাই, নবীর মতো জ্ঞানী নাই। আমার বাইরা নিতা হইতে হলে, আমার বাইরা কেউ যদি সুন্দর টল ফিগারের হয়, আর মানুষে খাওয়ায়, দান করে, বেশি বেশি দান করে, টাকা পয়সা খরচ করে, আমার ভাইরা, আর যদি জ্ঞান বুদ্ধি ভালো থাকে, তাহলে তাকে নেতা হিসেবে মানুষ মানে কি মানে না? এই তোমরা যদি নেতা হিসেবে মানতে চাও, বিশ্ব নবীকে নেতা হিসেবে মেনে নাও। আমার ভাইরা, দুনিয়ার এমন যত আমার ভাইরা মতবাদ আছে, যেমন মতবাদের লোক হোক না কেন, এই মুদ্রার এপিট ওপিট যে দলেরই হোক না কেন, যেমন নেতার পিছে গড়ে, যেই নেতার নামাজ নাই, রোজা নাই, অন্যায়ের বাধা নাই, এমন নেতার পিছে ঘুরলে কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য তোমার আমার নেতা বিশ্ব নবী, তোমার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নবীর মধ্যে 4টা গুণ ছিল। আমার নবী ছিলেন বিশ্ব সুন্দর, এর মতো সুন্দর কেউ ছিল না। আমার নবীর মতো জ্ঞানী কেউ ছিল না। আমার নবীর মতো দানবীর কেউ ছিল না। আমার নবীর মতো কৌশল আর জ্ঞান কারো ছিল না। আমার বেলা ছোট্ট একটা বাক্য বলে হাত তুলে দেব, আমার কথা ছিল অনেক, কথা বলার সুযোগ আর হইল না। আবার যদি সুযোগ হয় তাহলে বলার সুযোগ যদি করে দেয়, বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীর একদম জলিল কদর সাহাবী হযরতে আনাস বলেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সানাত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করছি 10 বছর। আল্লাহ রাসূল জীবনে বলেন না লিমা ফাআলতা হাদা ইয়া আনাস, হে আনাস এই কাজটা কেন করলা, এই কথা জীবনে বলেন নাই। এই কাজটা কেন করো নাই, এই কথা জীবনে বলেন নাই। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যত বড় নেতা হোক, যত বড় হাজী হোক, বাড়িতে কাজ করে দেখেন, 10 বছর কাজ করে, 2 বছর কাজ করে দেখেন, আমার ভাইরা ড্রাইভার হন, দেখবেন কতবার লাথি খায় আর কতবার চর খায়। আমার ভাইরা, আমার নবী এমন ছিল, আনাস বলে 10 বছর খেদমত করেছি, একদিনও রাসূল ধমক দেন নাই, বলেন নাই এই কাজটা কেন করছো, এই কাজটা কেন করেন নাই, জীবনে কোনদিন আমার নবী বলেন। হযরত আনাস কি বলে, আল্লাহ নবী কেমন সুন্দর ছিল শুনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলাম ইয়াখুদুল আহজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর উঠাইতেছেন। হযরত আনাস বলেন লিমা তাখুদুল আহজার ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি পাথর উঠাইতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল ডেকে বলে, আনাস জানো না আমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই। আল্লাহ রসুল গরিব ছিলেন না, না না না, আল্লাহ রসুলের মতো দানবীর আর ধনী কেউ ছিল না। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা অফার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়টাকে আপনি স্বর্ণ বানায় দেব, আপনার লগে লগে ঘুরবে। আল্লাহ রসুল বলেন, না ইয়া আল্লাহ,
একদিন খাবো তো আমি শুকরিয়া আদায় করব, একদিন অনাহারে থাকবো তো আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ পাথর উঠাইতেছেন কেন? আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, আনাস তুমি জানো না আমার ঘরের মধ্যে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, ভারী কোনো খাবার নাই, খাবার নাই। যদি এই পাথরগুলো, ঠান্ডা পাথরগুলো আমি পেটে ধারণ করি তাহলে একটু ক্ষুধার তীব্রতা একটু উপশম হয়। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী সঙ্গে সঙ্গে আনাস এই সুন্নতটা পালন করার জন্য পাথর উঠাইয়া নিজের পেটের মধ্যে ধারণ করলেন, বাঁধলেন। ও বন্ধু ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল আল্লাহ বলেন, আমি আপনার ভুলি নাই, আমি আপনারে ছেড়ে দেই নাই, আমি আপনার লগে আছি। আপনার দিলের রশি কিন্তু আমি মালিকের লগে। সামনে যত চলবেন আপনার কষ্ট তত লাঘব হবে, আপনার দিন তত সুন্দর হবে, আপনার প্রাচুর্য তত বাড়বে। এই মক্কা থেকে মদিনায় গেছে, রাসূলের সুখ আরম্ভ হয়ে গেছে। আল্লাহ তাআলা জানা দেন, হে নবী যতদিন যাইবে পূর্ব দিনের অপেক্ষায় পরবর্তী দিনগুলো আপনার সুখময় হয়ে যাবে, আপনি ভয় পাবেন না। আনাস ডেকে বলেন, মা আমার নবী অনাহারে, খাবার নাই। আনাসের মা ডেকে বলে, আনাস রে তাড়াতাড়ি খেজুরগুলো খেয়ে পানিগুলো খেয়ে যা নবী মোহাম্মদ রে দাওয়াত দিয়ায়, তবে বলবি রাত্রে যেন আসে। আনাস দৌড় 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 দিয়ে গেছে। এবার আনাসের আগে যাওয়ার আগে যিনি মেসেজটা পাঠায় দিয়েছেন তিনি কে? আল্লাহ ডেকে বলে, আমার পয়গম্বর আনাস তো আসতেছে, আপনারে রাত্রির দাওয়াত দিতে চায়, আপনি আগেই বলবেন, আমি রাত্রে ছাড়া যাব না। আনাস গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা দাওয়াত দিছে। আল্লাহ রাসূল কয়, আমি রাত্রি ছাড়া যাব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আনাসের বাড়িতে চলে গেলেন। আনাসের মা ডেকে বলে, ইয়া আনাস তালহিনা, আনাস এখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। আনাস রে রাত্রিতে দাঁড় করাইছে। আনাসের এই কাঁধের উপরে আনাসের মা থুতনিটা রাখছে। থুতনিটা রাখা নাজারাতুম আনাস ইলা রাসূলিল্লাহ মাররাতান ইলাল কামারি মাররাতান, একবার নবীর দিকে চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়। এমন সময় নাজারাফাত আইনাহা, আনাসের মার চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। এমন সময় আনাস ডেকে বলে, ইয়া উম্মি লিমা তাবকি, মা গো কেন কাঁদো, কারণটা কি বুঝলাম না। আনাসের মা ডেকে বলে, আনাস রে আমি শুনেছি আল্লাহ রাসূলের মতো বিশ্ব সুন্দর মানুষ আল্লাহর জমিনে আল্লাহ পাঠায় নাই। আমি তাকায় দেখলাম, বিশ্ব নবীর দিকে তাকায় দেখলাম, আর একবার চাঁদের দিকে তাকায় দেখলাম। আমি সিদ্ধান্ত নিতে পারলাম চাঁদের গায়ে কলঙ্কের ছাপ আছে, কিন্তু নবীর চরিত্রে আর চেহারায় কলঙ্কের ছাপ নাই। আমি দেখলাম নবীর মতো এত সুন্দর মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এই জন্য আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার বলে। কথা ছিল অনেক, যাই হোক রাত হয়ে গেছে, এখন আর বাড়াবো না। আমি যে আয়াত পড়েছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন কেমনে নাফরমানি করো, সব কিছু তো আমি দেই, তুমি অকুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মৃত্যু অর্থাৎ রুহের জগতে ছিলা, আমি সেখান থেকে টান দিয়ে দুনিয়ায় ফা আহিয়াকুম, তোমাদেরকে আমি জীবিত